হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে জুম্মার দিন। সো আমি আর আমার ছোট ভাই জুম্মার নামাজ পড়তে আসছি মসজিদে। অ্যান্ড আজকে একটা স্পেশাল ডে, সেটা আমি পরে বলবো। সো নামাজ শেষ হয়ে গেছে, এখন আমি আর আমার ছোট ভাই আমরা এখন বাসার দিকে যাচ্ছি। অ্যান্ড আজকে যে স্পেশাল ডে সেটা হচ্ছে আমার ভাইয়া কাজিন তার বাচ্চার বার্থডে। সো এটা হচ্ছে আমাদের জন্য স্পেশাল। সো এখন নামাজ শেষ করে আমরা দুজন গল্প করতে করতে বাসা থেকে যাচ্ছি। সো বাসায় চলে আসছি, অ্যান্ড যেহেতু আজকে আমার ভাইপো ভাই যে বার্থডে, সো একটু রূপচর্চা না করলে নয়। সো আমি আর আমার ছোট ভাই দুজনে মিলে রূপচর্চা করছিলাম, একটু মানে ফেসিয়াল আর কি, ফেস প্যাক লাগাইছি। তো রাইট নাও এখন প্রিপারেশন নিতেছি রেডি হওয়ার। এই হচ্ছে সব জামা, মানে শার্ট অ্যান্ড প্যান্ট অ্যান্ড আদার অ্যাক্সেসরিজ। সো যেহেতু আজকে আমার ভাইপো অ্যান্ড ভাইজির জন্মদিন, সো তাদের জন্য আর কি নতুন জামা অ্যান্ড নতুন প্যান্ট একদম আর কি ব্র্যান্ড নিউ। সো গাইস, সো রাইট নাও এখন রেডি হবো অ্যান্ড দেন ওদের গিফট এগুলো নিয়ে যাবো হচ্ছে ভাইয়ের বাসায়। আফটার দ্যাট কেক আনতে যেতে হবে। সো সব কিছু দেখতে পারবেন আস্তে আস্তে। সো সাথে থাকুন, দেখতে থাকুন। আগে রেডি হই, টাইম নেই, আমার 6টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। বিকজ আম্মুর কিছু জিনিস আমার এই ব্যাগে রয়েছে, সেগুলো ওখানে ডেলিভারি দিতে হবে। সো তাড়াতাড়ি আমাকে বেরোতে হবে। সো গাইস, ফাইনালি আই এম রেডি অ্যান্ড এখন বাজে হচ্ছে 5টা 24। সো আমার বেরোতে হবে, চুল এভরিথিং সেট অ্যান্ড গাইস অলমোস্ট সব নিউ নিউ নিউ। সো এখন বের হবো অ্যান্ড ব্যাগ নিয়ে লাগবে, অ্যাক্সেসরিজ, পাওয়ার ব্যাংক আর কি, মোবাইল, এয়ারপড, ব্যাগ, গিম্বেল, এভরিথিং সেট। শুধু গাড়ি নেবো অ্যান্ড বেরো যাবো। ওকে, সো দেখা হচ্ছে বাইরে বের হবে। ওকে, সো বের হয়ে গেছি আমি এখন। মামির বাসা থেকে বের হলাম, বাইরের বাসা যাবো। সো হাতে ব্যাগ, এই হলো সেই ব্যাগ। এর মধ্যে হচ্ছে পুরো বাবুদের গিফট অ্যান্ড ফুল ব্যাগ ভরা গিফট। সাথে হচ্ছে কাজিনের যে পিচ্ছি ছেলে আরহান বাবু, বাবুর জন্য গিফট আছে এর মধ্যে। সো সব নিয়ে এখন যাওয়া লাগবে, আগে রিক্সা করতে হবে, যেতে হবে। লেটস গো। প্রচুর গরম, বলার মতো না, অস্বাভাবিক গরম। কি বলবো, হাতটা জ্বলতেছে, এত গরম লাগতেছে। ওকে, সো ফাইনালি রিক্সা উঠে পড়ছি, এখন যেতে হইব। আর রিক্সা বাসার থেকে নেমে পেয়ে গেছি। আরে পুরো 12টা হয়ে গেছে আজকে, অলরেডি ঘুমে ঘুমে একটা। যেহেতু রিক্সায় যাচ্ছি, সো তাড়াতাড়ি যেতে পারবো। অটোয় গেলে অনেক লেট হয়ে যেতে, গাড়ি রিক্সা নিচ্ছি। এত একটা ব্যাগ নিয়ে অটোয় যাওয়া প্যারা হয়ে যায়। এই স্যার, সবাই চুল কাটতেছে, আমারও চুল কাটার কথা ছিল, বাট কাটা হয় নাই বিকজ টাইম ম্যানেজ করতে পারেনি। সো এই জন্য আর কি স্কিপ করা হচ্ছে ওটা। সো যাই হোক, চুল সেট করে নিয়েছি, আশা করি ঝামেলা হবে না, বাতাসেও আশা করি ঝামেলা হবে না। যাই হোক, অলরেডি টাইম কম, 6:30টার মধ্যে পৌঁছাতে হবে আমাকে এখানে। এইগুলো দিয়ে ভাইয়ের বাসায়, দেন আমাকে যেতে হবে কেক আনার জন্য। তো প্যারা আছে প্রচুর। অনেকদিন পর খুলনায় ঘুরতেছি, বেসিক্যালি 1 বছর পর। কারণ আমি যারা জানি এখন মালয়েশিয়া ছিলাম, তো মালয়েশিয়া থেকে আসছি আর কি সপ্তাহখানি। তো কিছু চেঞ্জ হয়নি বলতে গেলে চলে, অলমোস্ট সবই সেম আছে, বাট অনেক কিছুই হালকা হালকা ডিফারেন্ট লাগতেছে। বাট ওয়েদারটা মোটা ভালো লাগতেছে না, গরম, প্রচুর গরম। নিউ মাইক ইউজ করতেছি, আই ডোন্ট নো যে ভয়েস কোয়ালিটি কেমন আসতেছে, আশা করি ভালোই আসবে। অ্যান্ড নয়েজ আছে অনেক, প্রচুর নয়েজ আছে, আশা করি শোনা যাচ্ছে ক্লিয়ারলি। গিম্বেলটা এখনও লাগাই নাই, গিম্বেলটা হচ্ছে ভাইয়ের বাসায় যে গিম্বেলটার সময় লাগাবো। গিম্বেল ক্যারি করা হাতে ব্যাগ নিয়ে অনেক জানালা হাতেই করতেছি ভিডিও, তো গিম্বেল পরে লাগাবো। ব্যবস্থা আমার অ্যাক্সেসরিজ এখন দেখানো হয় না কাউকে, অ্যাক্সেসরি নিয়েছি, মাইক নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন। সো দ্যাটস ওয়াই ভয়েসটা আগের থেকে একটু বেটার।
ইমেলটাও দেখাবো ইনশাআল্লাহ। ফুল অ্যাক্সেসরিজের একটা ভিডিও বানাবো, আপনারা তখন ইউজ করতেছেন। So, যাওয়া যাক, বাসায় গেলে পরে রাস্তাঘাটে অনেক সময় কথা ছিল শুনতে হবে না। খুলনা রাস্তার এই কাজগুলো কখনো শেষ হবে না আমার যা মনে হচ্ছে। আজ থেকে 2 বছর আগেও যা দেখছি, স্টিল নাও সেম। রাস্তা দুই ধারে কেটে কুটে একার করে মাটি করে রাস্তা আবার ছোট্ট করে রেখে দিচ্ছে। তো আই ডোন্ট থিংক সো আরো কত বছর লাগবে সেটা উপরওয়ালা ভালো জানে। রাস্তাগুলো সব ট্রেনার করতেছে, এখান থেকে কত চেষ্টা করছি, বিকজ অবশ্য পরে অনেকদিন ছিলাম। রাস্তায় কি এলাকাগুলো পরিচিত হয়। সামনে গেলে দেখতে পাবো পল্লী মঙ্গল স্কুলের মাঠ। মজার সেই মাঠে একসময় আমরা ফুটবল হয়েছি, সব কাজের দিয়ে স্মৃতি এগুলো মনে পড়ে মাঝে মাঝে, অনেক পুরাতন। মাঝে দাদারাও সবাই যে যার মতো এখন আলাদা হয়ে গেছে, মানে আলাদা বলতে গিয়ে যে যারা এখন ব্যস্ত আর কি, সবার সাথে কথা হয় না। আমার ইয়ে কথা বলা হয় না তোমার সাথে কারণে। বাট এই সে মাঠ, এখানে আগে খেলা করছে আর কি, আমার ফুটবল স্টিল নাও ভালো ভালো ফুটবল করতেছে। তো আমার এক বড় ভাই থাকে এখানে, কাজিনের আর কি, আমার খালাতো ভাই। তো ভাইয়ের সাথে দেখা করতে হবে। অনেকেই জানে না যে আমি আসছি বাংলাদেশে, আর মেবি আজকে যারা আসবে তাদের মধ্যে অনেকটা জানতে পারবে। রাস্তার অবস্থা খুবই বাজে। একটা বাস নিতে গেলাম, মামা লোক চেনে না, সো বাচ্চা গেছি। বাট প্রবলেম আমি চিনি, বিকজ ছোটো থেকে এখানে জন্ম, এখানে সব কিছু আমার চিনাটাই উচিত। মানুষ আসলে চেনে না চেনে সব আমি চিনি, তো আমি এখানে নিয়ে যাবো। এই জায়গাটা সারা জীবন এরকম ভালো থেকে যাবে। Oh, what the heck? রাস্তা জানি যাবেন তো ওইখানে একসময় থাকতাম, আমার নামের বাসা এখানে, এই পাশে আমার বাসা। হ্যাঁ, আমার নামের বাসা দেখতে হবে একটু পাশে নিয়ে। এই গলির ভিতরে এসে আমার নামের বাসা। তো ফাইনালি পৌঁছে গেছি ভাইয়ের বাসায়, এখন উপরে উঠবো। ইয়ে আঙ্কেলের গাড়ি আর কি।
আসসালামু আলাইকুম। দরজা খোলা। সামনে বসে থাকার লাভ না, ওয়েট, বুঝে মোবাইল আসতেছে। হ্যালো, সালাম আলাইকুম। কি খবর মামা? এখন কোথায় ছিলাম? আমি কোথায় ছিলাম বলো তো? হ্যাঁ, কিসে করে আসছি? হ্যাঁ, কিসে করে আসছি বলো? বাসে করে। আমি ছিলাম কোথায় জানো না? তুমি এত লেট আসছো কেন? তুমি এত লেট আসছো কেন? দুপুরবেলা আসছো? না না, আমি তোমাকে আনতে গেছিলাম তো বাস স্টেশনে। তোমরা কোথায় নামছিলা? তা আম্মু কোথায়? খালামণি, নানু? মেকআপ করছে, তুমি মেকআপ করবে না? কোটপুর নিচে যাবা? মামা কই? নিচে? ও ওকে। একটা হাই বলে দাও সবাইকে। হাই বলো। ভালো আছেন জিজ্ঞাসা করো। না না, আগে জিজ্ঞাসা করো ভালো আছেন কিনা জিজ্ঞাসা করো। সবাই ভালো আছেন জিজ্ঞাসা করো। কোথায় যাবো তুমি? নানুকে বলো মামা আসছে। তো এটা ছিল হচ্ছে আপুর ছেলে আরহান। ক্যামেরার সামনে আসছে জানা করে, দ্যাটস ওয়াই। সো আসছি এখন সবার সাথে দেখা করবো অ্যান্ড সবাই রেডি হলে নিচে যাবো। হে হে, এটা হচ্ছে আমার ভাগনা পচা মামা। মামা শোনো শোনো, বলাচ্ছে কোথায়? এদিকে আসো, দেখি আগে দেখি তোমাকে একটু। তোমার গাড়ি দেখা লাগবে? কই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। ছবি তুলতেছি না? আচ্ছা আচ্ছা আসো, এদিকে আসো, আসো ছবি তুলতেছি না, আসো আসো, আমরা গাড়ি দেখবো, গাড়ি দেখবো, আসো। আম্মু গাড়ি, আম্মু কই? আয় মামা এদিকে। আম্মু এদিকে আসো, এটা একটু বের করো, ওই আরান বাবুরটা। আমি কোন জায়গায় রাখছি আমি জানি না তো, একদম নিচে। আরান বাবুর গাড়ি বের করবো এখন। আরান বাবু গাড়ি দেখার জন্য পাগল হয়ে গেছে। আমি রেডি, নিচে যাবো না তো আমি একেবারে। আমার এর মধ্যে আমার এই আছে, স্প্রেটা আছে বুঝছো, এই পারফিউমটা আছে, ওটা রেখে দেবো ব্যাগে, আমার লাগলে ওখানে ইউজ করবো। এই হচ্ছে সব বাবুদের গিফট। দাঁড়াও দাঁড়াও, আন্টির ওষুধটা দেওয়া ঠিক আগে। এই যে মামা তোমার গাড়ি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম। আরে আমারে ওয়েলকাম না, আমি ওয়েলকাম দিতেছি বলে। চলো আম্মু কাছে নিয়ে চলো। না না, আম্মু কাছে নিয়ে চলো। হ্যাঁ দিব। না না তোমার না, এটা আপুর, এটা তোমার, এটা হাতে নাও, তুমি হাতে নাও, এটা তুমি হাতে নাও। হ্যাঁ আম্মু কাছে চলো, এ তোমার কাজেরই এটা। এত জিনিস কই আমাদের গাড়ি? আপু দিস ইজ ফর ইউ, ওয়েলকাম। এটা তোমার, আন্টিটা গো। এটার মধ্যে কি আছে এটা খুলো, না খুললে কি করে বুঝবো তুমি কি আছে? খুলতে পারো? এই তো আনবক্সিং চলতেছে এখানে আরহান বাবুর গিফটের। কি বলো তো এটা? হ্যাঁ রুমাল না, খুলো এটা, খুলো ভালো করে খুলো। ধরো এই যে এটাতে টান দাও, এটাতে টান দাও। তো এটা কি এফেক্ট করে জানো? এই যে তোমার এই খালামণি, এই জন্য এই অবস্থা। এটা কি মামা? এই তো টাওয়াল। আর এটা খোলো, গাড়িটা খোলো। ধরো ধরো মামা ধরো, হেল্প করো আমাকে একটু। আস্তে 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 পাগলা।
আন্টি মেকআপ করে নিক আগে, রেডি হয়ে নিক। এটা গিফট খুলতে লং টাইম চলে যাচ্ছে। দাঁড়াও, এই যে কি গাড়ি বলো তো, গেস করো, গেস করো, তুমি গেস করো, গেস করো, তুমি গেস করো কি গাড়ি হতে পারে, তাও গেস করো, তোমার কোন গাড়ি পছন্দ? বিএমডব্লিউ, পোরশে, ল্যাম্বরগিনি, রোলস রয়েস? হাই হাই রে, এটা কি বলো তো? এই তো পছন্দ হয়েছে তোমার সত্যি? ইয়েলো কালার, তোমার ইয়েলো কালার প্রিয়? দেখছো আমি চয়েস করে নিয়ে আসছি। বাই বাই। তো here is my খালামণি's gift. ভাতে দিলাম, পছন্দ হয়েছে? তোমার ওষুধ হচ্ছে আমার আছে, ওই রাখছি, আর হচ্ছে ওই প্লেটও আছে। আচ্ছা তাও সমস্যা নেই। ফাইনালি তো সবাই এখন রেডি হচ্ছে, সব বেরোবে। বাজে কটা? ওয়েট এ মিনিট গাইস, 6টা, অলরেডি 6টা বেজে গেছে। তো 6টার সময় রেডি বেরোবে সবাই, আমি একটু করে বেরোবো, ব্রেক কেক আনতে যাবো, অ্যান্ড দেন ডাইরেক্ট রেস্টুরেন্ট মানে হোটেলে যাবো। সো এখন বেরোবো। এই যে আমার চাচ্চু, এই চাচ্চু দেখো দুইটা পরি। সো এই হচ্ছে আমার চাচু, দুই চাচু, এদের আজকে বার্থডে। সো হ্যাঁ, সো ভাইয়া বের হয়েছে, সো আমিও বের হয়ে গেছিলাম, বিকজ হাতে টাইম ছিল না। সো কেক নিতে আসছি ফাইনালি, বাট ভেজাল করেছি যে বাসা চিনতে কষ্ট হয়ে গেছে অনেক, বাট ফাইনালি আসছে, কেক নিয়ে আসবে। তো কেক নিয়ে দেন হোটেলে যাবো।